100 খুন করেও জান্নাত, আল্লাহর রহমতের অবিশ্বাস্য ঘটনা। একজন মানুষ যে একজন না, দুজন না, পুরো 100 জন মানুষকে হত্যা করেছে। ভাবুন তো, এমন একজন মানুষের কি জান্নাতে যাওয়ার কোনো আশা থাকতে পারে? আজ আমি আপনাদের এমন একটি সত্য ঘটনা শোনাব, যা শুনলে আপনি বুঝবেন আল্লাহর রহমত কতটা বিশাল। অনেক আগে এক ব্যক্তি ছিল। সে ভয়ঙ্কর অপরাধী ছিল। সে একের পর এক মানুষ হত্যা করত। এভাবে তার খুনের সংখ্যা দাঁড়ায় ৯৯ জনে। কিন্তু একদিন তার অন্তরে এক অদ্ভুত পরিবর্তন আসে। তার বিবেক জেগে ওঠে। সে বুঝতে পারে, আমি কি ভয়ঙ্কর কাজ করে ফেলেছি। তার মন ভেঙে যায়। সে চায় আল্লাহর কাছে ফিরে যেতে। তখন সে একজন ইবাদতকারী মানুষের কাছে যায়। সে জিজ্ঞেস করে, আমি ৯৯ জন মানুষকে হত্যা করেছি, আমার কি তওবা কবুল হবে? লোকটি বলে, না, কখনোই না। এই কথা শুনে সে হতাশ হয়ে পড়ে। রাগে কষ্টে সে সেই লোকটিকেও হত্যা করে ফেলে। এভাবে তার খুনের সংখ্যা হয়ে যায় ১০০। তারপরেও সে হাল ছাড়েনি। সে আবার একজন সত্যিকারের জ্ঞানী আলেমের কাছে যায়। সে আবার একই প্রশ্ন করে, আমি ১০০ জনকে হত্যা করেছি, আমার কি তওবা কবুল হবে? এইবার আলেম বলেন, অবশ্যই হবে। আল্লাহর রহমত থেকে কেউ নিরাশ হয় না। কিন্তু তিনি একটি গুরুত্বপূর্ণ কথা বলেন, তুমি এই খারাপ পরিবেশ ছেড়ে দাও। ভালো মানুষের এলাকায় চলে যাও, সেখানে গিয়ে আল্লাহর ইবাদত করো। লোকটি এবার সত্যিই সিদ্ধান্ত নেয়। সে সেই খারাপ জায়গা ছেড়ে ভালো জায়গার দিকে রওনা দেয়। তার হৃদয়ে ছিল অনুতাপ, তার চোখে ছিল আশা। কিন্তু ভাগ্যের কি নির্মম পরিণতি! পথেই তার মৃত্যু হয়ে যায়। তার মৃত্যু হলে রহমতের ফেরেশতা আর আজাবের ফেরেশতা তার ব্যাপারে তর্ক শুরু করে। একদল বলে, সে পাপী, সে জাহান্নামে যাবে। আরেক দল বলে, না, সে তওবা করেছে, সে জান্নাতে যাবে। তখন আল্লাহর পক্ষ থেকে নির্দেশ আসে, তার পথ মাপো। যদি সে ভালো জায়গার দিকে বেশি এগিয়ে থাকে, জান্নাত। আর যদি খারাপ জায়গার দিকে বেশি থাকে, জাহান্নাম। মাপা হলো। দেখা গেল সে ভালো জায়গার দিকেই একটু বেশি এগিয়েছিল, আর এই সামান্য অগ্রগতির কারণেই আল্লাহ তাকে জান্নাত দান করলেন। এই ঘটনাটি আমাদের কি শেখায়? যত বড় পাপই করি না কেন, আল্লাহর রহমত তার চেয়েও বড়। কখনও আল্লাহর রহমত থেকে নিরাশ হওয়া যাবে না। সঠিক পথে ফিরতে হলে পরিবেশ পরিবর্তন জরুরি। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ, শেষ সময় আমাদের নিয়তি সবকিছু নির্ধারণ করে। তাই আজ থেকেই আমরা সিদ্ধান্ত নিই, আমরা আল্লাহর পথে ফিরে আসব। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, আর এমন ইসলামিক গল্প পেতে সাবস্ক্রাইব করুন। আল্লাহ আমাদের সবাইকেই সঠিক পথে চলার তৌফিক দান করুন। আমিন।